বর্ষার দিনে বিয়েবাড়ি আমার মতো কে কে গেছো বলো তো। যা অবস্থা কি আর বলবো, ভিডিও তো করতে পারিনি কিন্তু বলছি তোমাদেরকে, শোনো। এই বর্ষাতে প্লিজ কেউ বিয়েবাড়ি করো না। মানে খুবই অসুবিধা হয়, এক তো এত সেজে গুজে, তারপরে সে ভালো শাড়ি সেটাকে ওপরে তুলে ছাতা মাথায় দিয়ে ধরে ধরে যায়, খুব অসুবিধা হয়। তারপর বাচ্চা থাকে, তারপর কি আর ভিডিও করা যায় বলো, সম্ভব নয়। মানে কাদাতে পড়ে যাব, নিজে বাঁচবো না, ছাতা বাঁচাবো না, ভালো শাড়ি বাঁচাবো। ওহ, বাচ্চাটাকে তবুও ওর বাবা নিয়েছিল, তার জন্য অনেকটা সুবিধা হয়েছে। আমি সেসবের ভিডিও করতে পারিনি, তাই মেনুটায় কী কী ছিল সেই ভিডিওগুলো একটুখানি করেছিলাম। প্রথমেই তো তোমরা মেনু কার্ডটা দেখলে, আর এই যে খাবারগুলো সব কিছুই মোটামুটি ভালোই ছিল। আর তারপরে আমি দেখাচ্ছি, দেখো অনেকটা সুন্দর লাগবে। যেখানে মণ্ডপটা সাজিয়েছিল খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। তো আমি শেষকালে গিয়ে মণ্ডপটা একটু যখন খালি ছিল তখন ভিডিওটা তুললাম। আর কিন্তু দেখো, খাওয়া দাওয়ার পর ভিডিও করলে যা হয় আর কি, পুরো মেকআপটা নষ্ট হয়ে গেছে। আর আমি সত্যি অত ভালো পারি না, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। দেখো লিপস্টিকের আমার সব উঠে গেছে, এই যে দেখো আমাকে, দেখো কীরকম অবস্থা আমার, দেখো। কিন্তু যাই বলো, যেমনই অবস্থা হোক, যেমনই সিচুয়েশান হোক, বিয়ে বাড়ি মজা তো করতেই হবে, তাই না? এখানে একটা না গণপতি বাপ্পার মূর্তি বসানো ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে, পুরো কিউট পাড়া। আর এই সময় একটু বৃষ্টিটা বন্ধ ছিল, যদিও রাত অনেকটাই হয়ে গিয়েছিল। তখন আমরা গিয়েছিলাম, আর খুব একটা দূরে নয়, বাড়ির কাছাকাছি, তাই জন্য সুবিধাও হয়েছে। আর এটা বরের গাড়ি, আর এখানে এই যে কনেকে বসানো হয়েছে, তার এটা মণ্ডপটা, কনে চলে গেছে, রাত অনেকটাই হয়ে গেছে। আর যেহেতু আমরা বরযাত্রী গিয়েছিলাম, তো আমরা বরযাত্রী সবাই এখানটায় কিছুক্ষণ রেস্ট করতেছিলাম, কারণ সবাই এখনো আসেনি, তাই আসলেই চলে যাব, বৃষ্টির বাজার, বাচ্চা আরে রয়েছে তো খুব অসুবিধা হবে। চলো টাটা, বাই বাই।